বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অতই আধার। This song is dedicated to our Sharnava. সাহিব, আমি তোমাদের মাধ্যমে আমাদের শ্রদ্ধা ইউনুস স্যারকে একটি গান মানে প্রেজেন্ট করতে বলতেছি। ওকে স্যার, স্যারের রিকোয়েস্ট। স্যার কি শুয়ে আছে? রিকোয়েস্ট গ্রান্টেড। স্যার আছে, স্যার আছে। এনি রিকোয়েস্ট সং? স্যার আপনার স্যার বিজি আছে। উজ্জ্বল স্যার, আপনার এনি রিকোয়েস্ট সং? যেটুকু সময় ওটা না, এই জীবন ফুরিয়ে যাবে। উজ্জ্বল স্যার এখনো ভালোবাসা ফুরাবে না জীবন। একটি গান হবে এখন। জীবনের গল্প আমরা এখন গাইব। জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনে অনেক কিছু থাকে। অনেক কিছুই তো থাকে। ঠিক আছে, অনেক কিছুই থাকে। জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার যাও দেখে যাও, যা কিছু শোনার যাও শুনে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। আবার স্যার স্যার তোরে দই স্যার আমাদের কোনো রিকোয়েস্ট ভাই সাহেব আই হ্যাভ এ রিকোয়েস্ট। না তুই স্যারের কথা শেষ হোক। এই একটা জানাবি কেন সবাই কি পারো? জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরিয়ে যাবে। ও বাজি গাই Dedicated to this dedicated song. This song is dedicated. ওকে আগে আগে গান গাইছি কিন্তু জিত দেয়নি এক পিছু। আমাদের দর্শক শ্রোতা একটু পরে আমাকে আবার দিবে। নবাব সিরাজউদ্দৌলার সাথে ঘোষেটি বেগম আছে। এই জায়গায় কোনো গান বলতে পারে না। ওকে, কিন্তু আমরা আমাদের শোনো, আমি হেলান টিভির মাধ্যমে হেলাল টিভি না কাশন টিভি করছিলি আমাদের এই গানকে বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এটা সব বিরোধী দলের ষড়যন্ত্র। আমরা কোন ষড়যন্ত্রে কান দেব না। এবং অবশ্যই এক সদস্য বিশিষ্ট এখানে কাশেম টিভি, হেলান টিভি সব এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি থাকবে এটাতে। আমি বলতে চাই যে আমাদের সঙ্গীতের পথে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদের থেমে দেখলে চলবে না। তারা গান বন্ধ করে রাখতে পারে, কিন্তু আমাদের গান চলে দিতে হবে। অবশ্যই স্যার এনি সং রিকোয়েস্ট প্লিজ। কালকে একটা ইন্টারেস্টিং গান আজকে আরেকটা আজকে যে সংটা শুনেছেন ওইটা শুনে আমরা সবাই মানে এরকম নীরব সং আমি আগে কখনো শুনিনি। তাহলে আজকে আমার সঙ্গী হোক, যেটা ভালো লাগছে মজা পেয়েছি সেটা স্যার। এটা ফ্লেভারটা একটু চেঞ্জ হওয়া উচিত না স্যার? আজকে স্যার আরেকটু আমরা একটু আলাদা ফ্লেভার আমি নীরব সঙ্গীত নয়। আপনি বললেন আপনি শুরু দেন, আমরা সবাই শুরু করব। আমি আসলে কোন গানটা গাইবো বুঝতে পারছি। স্যার একটা গান আপনি শুরু করেন, আমরা শুরু করব। আচ্ছা তোমরা আগে শোনাও, দেখি ভালো গান শোনাও। আমরা তো তখন শুনতেছেন যে আমরা সবাই খুব ভালো গান গাই। এই জন্য তো মানে আমার এত ভালো লাগছে আমি ওখান থেকে উঠে আসছি। ওকে স্যার, এখন আপনি আচ্ছা আমরা এখন হৃদয় খানে গান শুনি। ইমরান ডিকে কাম ফরওয়ার্ড ডিকে দা আলটিমেট হৃদয় খান। ইমরান কাম ফরওয়ার্ড। বল না তুই বল না। একদম আসল হৃদয় খানের স্বাদ পাওয়া যাবে ওর গানে। অথবা চাইনা মে তুমি আসল সুর পাওয়া যাবে। ওকে হ্যাঁ ওখানে ও যে কোনো কিছু গাইতে পারে, ওটাকে কনভার্ট করে দিতে পারে। প্রেজেন্টিং ইউ দ্য হৃদয় খানের গান। ওকে মন ধরে বলি। ওকে চাইনা মে ওকে চাইনা মে তুমি অন্য কারো তোমাকে তুমি কারণ আমারই জানো না ও হৃদয় তোমারই ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো
বন্ধু আমার এখন আমি বলতে চাই আচ্ছা এখন আমার কোশ্চেন আছে এই মেয়েটা কে আসলে বলে দাও আমি কিছু বলতে চাই স্যারকে বলে দাও আমার কথা হচ্ছে যে স্যার জানে যে ডিকে কে বললে মানে ইমরানকে বললে সে নিশ্চয়ই এই গানটা গাইবে এবং স্যার এই গানটা নিশ্চয়ই ভাবিকে ডেডিকেটেড করে এই গানটা আমি কি তোর কালকে তোমরা বলছো হৃদয় গান কপিও করে সে হিসেবে বলছেন ও কোন গান গাইবে হ্যাঁ ওকে বললে এই গানটা সেই মেয়েটাকে এখন বলো সেই মেয়েকে ভিডিও চলছে ভিডিও চলছে ইটস কমপ্লিকেটেড ইটস কমপ্লিকেটেড কমপ্লিকেট হয় কারণ জানো বিবাহিত হবে দিকে তো ম্যাচিং করলে চরম স্যার সেখানে তো সে রিলেশন স্ট্যাটাস দেওয়া যায় না স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার ইটস কমপ্লিকেটেড সাকিব এটা কি ফেসবুকে স্ট্যাটাস নাকি স্যার এখন আপনার একটা স্যার আমার গলা বসা রিয়েল সং আমি যে আমার কণ্ঠ এত ভালো তোমরা সেটা বুঝতে পারবে জি স্যার এটা আরো ভালো আমরা বুঝে নিব স্যার আমার কণ্ঠটা ভালো কারণ একদিন গান না স্যার আমরা বুঝে নেব স্যার আমরা বুঝে নিব স্যার সমস্যা নেই আমরা বুঝে নেব যে আপনার কণ্ঠ ভালো স্যার যেভাবে গানটা স্টার্ট করে দেবেন আপনি যেভাবে গান না আমি কি ক্যামেরা স্ট্যান্ড শিল্পী গাচ্ছে আমার গান তো আমি নিজে আমি তো অন্যজনের গান কপি করি ও আপনি তাহলে স্যার আপনি যেভাবে গাবেন সেটা একটু নিউ ফ্লেভার হবে এক্ষেত্রে আর গলা বসাটা সেটা ব্যাপার নাই যেহেতু সম্পূর্ণটা আপনার এইজন্য চাচ্ছি কি আমার গলাটা ঠিক হতে হবে আপনি গাবেন এটা আপনার অরিজিনাল এইটাই এই জন্যই তো তুমি অরিজিনাল আজকে যেটা হবে এটাই পাবো অরিজিনাল আমরা অরিজিনাল আমার গলাতে বসা তুমি তো অরিজিনাল বুঝতে পারবে না স্যার এই বসা গলায় অন্তত 2 লাইন শুনে 2 লাইন স্যার আমি শেষ করে দেব আপনি শুরু করেন নেক্সট টুকু আমরা কালকে শুনলাম তোমরা বললাম তো আমার গলা বসা আছে পরেও তোমরা গাও আমি আছি তোমাদের সাথে বলো ও ইয়ে না স্যার আপনি স্যার কি শুরু করেন আমরা শুরু করব 2 লাইন রবীন্দ্র সঙ্গীত নজরুলগীতি সঙ্গীত স্যার আপনি কি একটু আসছো তো আমি তো কথা আপনার গলা সুস্থ হয়ে আপনি ফিডব্যাক দেবেন আচ্ছা ও তো আগে কথা বলতে দেখিনি আজকে এত চালু হলে কেন সকাল থেকে আমি বলছি স্যার আপনি কোনো সমস্যা নেই স্যার কোনো পানি